বন্ধু অরুণের বৌভাত উপলক্ষে সমুদ্রগড়ে গিয়েছিলাম আমরা কজন। আমি কুন্তল, আর আমার বন্ধু উজ্জ্বল, টুকাই, কমল, আকাশ আর আলম। আমরা সবাই একই অফিসের সহকর্মী ও বন্ধু। সমুদ্রগড়ের নাদনঘাটে অরুণের আদি বাড়ি। দাদু ঠাকুমা আছেন, তাই ওখানেই বৌভাতের অনুষ্ঠান হয়েছে। গতকাল অরুণ যখন বউ নিয়ে ফিরছিল তখনই ওর সঙ্গে আমরা এসেছিলাম। অরুণের বাবা বললেন, যাচ্ছ যখন একটু ঘুরে ফিরে দেখবে না? আগের দিন চলো, আমরা খুব খুশি হব। সমানে কাজ করে কেমন একঘেয়ে লাগছিল, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। সমুদ্রগড়ে অরুণদের বিরাট বাড়ি, বাগান। খুব ভালো লাগছিল। দুপুরবেলা আমরা একটু এদিক ওদিক ঘুরতে বের হলাম। শহরে মানুষ তো, তাই গ্রামের রাস্তাঘাট দেখে মুগ্ধ হলাম। হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গিয়েছিলাম। কিছুটা যাবার পর একটা জঙ্গলের সামনে চলে এলাম। একটি কাঠুরে মাথায় কাঠের বোঝা নিয়ে আসছিল। আমাদের বারণ করল দুপুরবেলা জঙ্গলে না ঢুকতে। কারণ জিজ্ঞেস করতে বলল দুপুরে তেনারা একটু বিশ্রাম করেন, রাত জাগতে হয়তো, বিশ্রামে ব্যাঘাত ঘটলে ওনারা আবার ক্রুদ্ধ হন। আমরা তো খুব হাসাহাসি করলাম। লোকটি চলে গেলে জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেললাম। জঙ্গলটা ক্রমশ ঘন হচ্ছিল, অন্ধকার হয়ে আসছিল চারপাশটা। গা ছমছম করছিল আমাদের। যতই রাস্তা খুঁজছি, ততই যেন হারিয়ে যাচ্ছি। আলম নিজের গলার তাবিজটা ধরে মনে মনে কি যেন বলছিল। উজ্জ্বল ভগবানকে ডাকছিল। আমি, কমল, আকাশ আর টুকাই একটু সাহসী। কথায় কথায় আমরা ঈশ্বরকে স্মরণ করি না। আমরা মাথা ঠান্ডা রেখে রাস্তার সন্ধান করছিলাম। হঠাৎই পথে একটি লোকের উদয় হল। মাসটা ছিল বৈশাখ, কিন্তু লোকটা আপাদমস্তক চাদর মুড়ি দিয়েছিল। আমাদের দেখে জিজ্ঞেস করল আমরা কোথা থেকে, কি উদ্দেশ্যে জঙ্গলে এসেছি। উত্তরে সন্তুষ্ট হয়ে আমাদের পথ দেখিয়ে জঙ্গলের বাইরে নিয়ে এলো। তারপর অরুণদের বাড়ির পথ দেখিয়ে আবার জঙ্গলের দিকে চলে গেল। বাড়ি ফিরলাম যখন তখন বিকেল হয়ে এসেছে। আমাদের জন্যে সবাই চিন্তা করছে। আমরা সব কথা বলার পর দেখলাম সবাই কেমন গম্ভীর হয়ে গেল। যাই হোক, আমরা পোশাক পাল্টে তৈরি হলাম বৌভাতের অনুষ্ঠানের জন্যে। কথা ছিল প্রথম ব্যাচে খেয়ে আমরা যাবার ট্রেন ধরব। কিন্তু তা আর হলো না। আগে আগে খেতে লজ্জা করল। তাছাড়া সবাই অনুরোধ করছিল থেকে যেতে। কিন্তু পরদিন অফিস যেতেই হবে। আমাদের স্টেশনে যেতে দেরি হয়ে গেল। রাত 9:30টার ট্রেনে উঠলাম। হাওড়া পৌঁছতে রাত প্রায় 1:30টা বাজবে। তারপর ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে অনেক রাত হবে। আমার বাড়ি বেহালা ছাড়িয়ে, তাও অনেকটা পথ। অত রাতে বেহালার ট্যাক্সি না পেলে আমি কি করব ভাবছিলাম। ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল। একটা ফাঁকা কামরা দেখে আমরা উঠে পড়লাম। হাত পা ছড়িয়ে যাওয়া যাবে। ট্রেন ছাড়লে দেখি এক কোণে একজন বসে আছে, মাথায় চাদর জড়িয়ে। উজ্জ্বল বলে, এই সকালের সেই লোকটা না? সত্যিই তো, একই চাদর, একভাবে জড়ানো। আকাশ ধীর গলায় বলে উঠল, ভাই এমন গরমে চাদর গায়ে জড়িয়ে আছে, হয়তো শরীর খারাপ। তারপর আমরা আর ওই লোকটার দিকে তাকালাম না। আমি সঙ্গে করে একটা ছোট লুডোর বোর্ড নিয়ে গিয়েছিলাম। ম্যাগনেট বোর্ড, ঘুঁটিগুলো আটকে থাকে, ট্রেনের দুলুনিতেও ঘুঁটি পড়ে না। আমরা সময় কাটাতে লুডো খেলছিলাম। আমি খেয়াল করিনি যে ছক্কা পাঁচে টুকাইকে কাটতে পারি। আমি ছক্কায় গুটি বার করতে যাচ্ছিলাম। হঠাৎই কোনায় বসা লোকটি বলে উঠল, ছক্কা পাঁচে সবুজ ঘুঁটি কাটা আছে। অতদূর থেকে কি করে বলল লোকটাকে জানে? আমাদের খেলার মেজাজটাই চলে গেল। অন্যর ফোকরদালালি মেনে নিতে মন চায় না। বোর্ড গুটিয়ে রেখে আমরা নিচু গলায় গল্প করছিলাম। আমরা নানা ধরনের গল্প করছিলাম। একসময়ে ভূতের প্রসঙ্গ উঠল। উপযুক্ত পরিবেশ ছিল ভূতের কথা আলোচনা করার। বাইরে গভীর অন্ধকার, ফাঁকা কামরায় একজন রহস্যময় লোক। কামরার আলোটাও তেমন জোরালো নয়। আকাশ বলল ওর ঠাকুমা ভূত দেখেছেন সামনাসামনি। কমল বলল ওর পিসেমশাই রেলের গার্ড ছিলেন। ট্রেনে কাটা পড়া মানুষের ভূত প্রায়ই দেখতেন। আলম বলল, ভাই নাম নিস না, আমি ভয় পাই। আমি বললাম, আমাকে একটা হাড়হিম করা ভূতের গল্প বলতো কেউ। আমাকে গল্প লিখতে হবে একটা ম্যাগাজিনের জন্যে। কমল বলল, আমার মা অনেকদিন আগে দেখেছিল। কি বীভৎস চেহারা, আগুনের গোলার মতো চোখ, বনবন করে ঘুরছে, জ্বলন্ত দৃষ্টি। মা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। আলম আমার দিকে ঘেঁষে বসল। হঠাৎ চাদর মুড়ি দেওয়া লোকটি বলে উঠল,
ভূতকে আপনারা খলনায়ক বানাতে ভালোবাসেন কেন? ভূত মানেই ভয়ঙ্কর দেখতে, স্বভাব খারাপ, অখাদ্য কুখাদ্য খায় এমন ভাবেন কেন? ভূতকে বন্ধু ভাবতে পারেন না? আমি বলি, ভূত বলে কিছুই নেই, তাই ভালো আর খারাপ। মানুষ মনের ভয় থেকে কল্পনায় ভূতের সৃষ্টি করেছে। লোকটি হঠাৎই ক্ষেপে গিয়ে বলে, খবরদার, নেই বলে অপমান করবেন না। ভূত মানে তো অতীত, সকলেরই অতীত থাকে। বর্তমান যেমন আছে তেমন অতীত বা ভূতকে অস্বীকার করতে পারেন কি? কথাটায় লোকটির কণ্ঠে কতদিনের ক্ষোভ লুকিয়ে ছিল মনে হলো। সত্যি অপমানিত হয়েছে এমন ভাব করল। কথাটা বলেই লোকটা আবার মুড়ি দিয়ে আধশোয়া হলো। আমরা লোকটিকে পাত্তা না দিয়ে কথা চালিয়ে যেতে থাকলাম। টুকাই বলল, জানিস তো অনেকে ম্যাজিক করে ভূতের ভয় দেখায়। একবার এক জাদুকর ম্যাজিক করে অদৃশ্য হয়ে গিয়ে ভূত আছে বলে ভয় দেখিয়েছিল। পরে ধরা পড়ে যায়। আবার ওই লোকটি বেশ রাগত স্বরে বলে, কতবার বলেছি ভূত বলবেন না। টুকাই বলল, আমি ভূতকে ভূত বলবো না তো কি বলবো? লোকটি খেকিয়ে ওঠে, কেন অশরীরী বলতে পারেন না? নিদেন পক্ষে স্পিরিট তো বলতে পারেন। কমল বলেন, আপনার কি মশাই? আমরা নিজেদের মধ্যে কথা বলছি, আপনি গায়ে পড়ে মন্তব্য করছেন কেন? একবার জঙ্গল থেকে বের হতে সাহায্য করে কি মাথা কিনে নিয়েছেন? তারপর লোকটি বলল, আমি আবার কখন সাহায্য করলাম? বিয়েবাড়িতে কি খানার সঙ্গে পিনাও হয়েছে? উজ্জ্বল বলল, আপনি কি করে জানলেন যে আমরা বিয়েবাড়ি থেকে আসছি? ফলো করছেন নাকি সেই থেকে? আপনাদের বেশভূষা, সেন্টের ভুরভুরে বিশ্রী গন্ধ, আর মাংসের ঢেকুরের গন্ধেই টের পাওয়া যাচ্ছে। লোকটি ব্যঙ্গ করে বলে। তারপর টুকাই বলল, আর আপনার চাদরের আষ্টে গন্ধ থেকেই মালুম হচ্ছে আপনি একটি আস্ত জংলি ভূত। লোকটি লাফ দিয়ে উঠে সবেগে বাঁ দিকের দরজার কাছে গিয়ে মারল এক লাফ। আমরা চমকে উঠি, পাগল নাকি? চেনো টানতে যাই। পরক্ষণেই সেই চলন্ত ট্রেনের ডানদিকের দরজা দিয়ে এক লাফ মেরে উঠে পড়ল। আমরা হাঁ করে তাকিয়ে থাকি। লোকটি আবার লাফ মারে এবং আবার ওঠে। এই রকম বার কয়েক ওঠা নামার পর এসে সিটে বসে। আমি বলি, ব্যাপারটা কি মশাই? লোকটি বলে, ম্যাজিক। জটায়ুর কায়দায় বলে লোকটি। তারপর বলে, আরও দেখবেন? বলে চাদর খুলে নিজের মুন্ডুটাও খুলে ফেলে। তারপর মুন্ডুটাকে নিয়ে কয়েকবার লোফালুফি করে আবার ঠিক জায়গায় সেট করে দেয়। আমাদের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায়। আবার মুন্ডু খোলে। এবার ওর হাতে একই রকম চারটে মুন্ডু নিয়ে জাগলিং করতে থাকে। প্রায় 6 ফুট লম্বা মুন্ডহীন দেহটা আকারে একটু ছোট হয়ে গিয়ে ঠায় দাঁড়িয়ে খেলা দেখাতে থাকে। সেই দৃশ্য দেখার পর আমরা অজ্ঞান হয়ে যাই। হাওড়া স্টেশনে গাড়ি থামলে কে যেন আমাদের চোখে মুখে জল দিয়ে জাগায়। জেগে দেখি কামরায় শুধু আমরা কজনই আছি। মনে পড়ে সব কথা। তাড়াতাড়ি ট্রেন থেকে নামি। গেটে চেকার হাত বাড়ালে টিকিট দিতে গিয়ে দেখি সেই লোকটা। পরিমরি করে ছুটে বার হয়ে ট্যাক্সির লাইনে দাঁড়াই। অত রাত্রিতেও বিরাট লাইন। ঠিক করি আমরা সবাই আজ রাতটুকু উজ্জ্বলের বাড়িতে কাটিয়ে কাল ভোরে যে যার বাড়ি চলে যাব। আজ রাতে আর একলা কেউ বাড়ি যাব না। অবশেষে ট্যাক্সি আসে। আমরা বেশি টাকার টোপ দিয়ে 6 জনই উঠি গাড়িতে। পেছনের সিটে ওরা 4 জন ঠেসাঠেসি করে বসে। আমি উজ্জ্বল ঠেসাঠেসি করে ড্রাইভারের পাশের সিটে বসি। যাক বাবা, ড্রাইভার বলে, কোথায় যাব? তাকিয়ে দেখি আবার সেই লোক, চাদর মুড়ি দিয়ে ড্রাইভারের সিটে বসে। রোকো রোকো বলে চেঁচিয়ে উঠি আমরা। গাড়ি ছুটতে থাকে এলোমেলো। একটা ক্রসিংয়ে ট্রাফিক পুলিশ দেখে আমি ডাকি, হেল্প হেল্প। পুলিশের ইশারায় গাড়ি থামে। কি হয়েছে? জিজ্ঞেস করে পুলিশ। আমরা বলতে গিয়ে দেখি পুলিশ আসলে সেই লোকটাই। আমরা হুঁশ হারাই। উজ্জ্বলের বাড়ির সামনে এসে আমাদের ঘুম ভাঙিয়ে নামিয়ে দেয় লোকটি। নির্বাকভাবে আমাদের বলে, আশা করি মনে রাখবেন, ভবিষ্যতে আমাদের ভূত না বলে অশরীরী বলবেন। আমার দিকে তাকিয়ে বলে, আমরাও তো মানুষ, মান ও হুঁশ দুটোই আমাদের আছে। তাই অপমান সহ্য করতে পারি না। শুধু শুধু গাল মন্দ খেতে কারি বা ভালো লাগে? তাই বলছি, গল্প লিখলে সত্যি অশরীরীর গল্প লিখবেন। বানিয়ে বানিয়ে মিথ্যে লিখবেন না। নইলে যে কি হাল হবে তা আমরা বেশ ভালোই বুঝলাম। সমাপ্ত।